ओम शांति। আজকের ব্যক্তবাণী রাবণের থেকে বিমুখ হয়ে বাবার সম্মুখে থাকো। 27/5/1972। বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন যে আমরা যদি সব সময় বাবাকে নিজের সম্মুখে আছেন এরকম ভেবে আমরা যদি সব সময় থাকতে পারি তো আমাদের স্থিতি সব সময় অব্যক্ত স্থিতি হয়ে যাবে। যেমন বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলেন, সীতা সব সময় তার সম্মুখে রামকে রাখতেন। তো সম্মুখ অর্থাৎ বুদ্ধিতে সদা আমাদের রাম থাকবেন। বাবা বলছে যদি আমরা বাবাকে সম্মুখে রাখি তাতে কী লাভ হবে? রাবণ আমাদের বিমুখ হয়ে যাবে, মায়াকে আমরা হারিয়ে দিতে পারবো। মায়া আমাদের উপরে আক্রমণ করতে পারবে না, আমাদেরকে হারাতে পারবেন না। আর আমাদের অপেক্ষা স্থিতি সবসময় প্রতিটা কাজের মধ্যেই আমরা ফিল করতে পারব, কিন্তু আমরা মাঝে মাঝে এটা ভুলে যাই। সেজন্য বাবা বলছে ভুলে যাওয়া এটা হচ্ছে শৈশবের মতো খেলা। বাবাকে সম্মুখে রাখলে বাবা বলছে আমরা অলমাইটি অথরিটির অনুভব করব। আর অলমাইটি অথরিটি মানে যার উপরে কেউ প্রহার করতে পারে না, যে কখনো পরাজিত হতে পারে না। বাবা বলছেন ভক্তি মার্গে যারা আছেন তারা সবসময় শাস্ত্রের অথরিটি নিয়ে কাজ করে, আর তারা সবসময় শাস্ত্রকে সামনে রাখে। যে কোনো সময় যে কোনো বিষয়ে ওরা শাস্ত্রকে আধার রেখে সেটাকে সত্য মেনে অটল নিশ্চয় নিয়ে কাজ করতে থাকে। তা আমাদেরও হচ্ছে অলমাইটি বাবার অথরিটি, সেজন্য আমরাও যদি অটল নিশ্চয় নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা যে পুরুষার্থ করি সেটা আমাদের কখনো মুশকিল অনুভব হবে না। বাবা বলছে অথরিটি, অলমাইটি অথরিটি, এটা যদি আমি সবসময় সামনে রেখে যে কোনো পরিস্থিতিতে নিজেকে জাজ করতে চাই কি হ্যাঁ এটা আমি করব কি করব না, বলবো কি বলবো না, তো বাবা বলছে সেটা আমার জন্য হ্যাঁ কি না এটা ডিসাইড করা ইজি হয়ে যাবে। সামনে অথরিটি থাকলে তখন আমাদের শুধু কপি করতে হয়, আর কপি করাটা খুব ইজি। তারপরে বাবা বলছেন जैसे आजकल साइंस ने भी ऐसी मशीनरी तैयार की है जो कोई भी क्वेश्चन डालो तो उसका उत्तर सहज ही मिल आता है ना। বাবা বলছে যেমন দেখো সায়েন্স এখন এতটা উন্নতি করে ফেলেছে কি ওর সামনে আমরা যে কোনো প্রশ্ন রেখে দেব, সে কিন্তু উত্তরটা অনেক সহজেই আমাদেরকে দিয়ে দেয়। मशीनरी द्वारा प्रश्न का उत्तर निकल जाता है तो दिमाग चलाने से छूट जाते हैं ना। মেশিনের সাহায্যে মানে যন্ত্রের সাহায্যে আমি যদি প্রশ্নের উত্তর পেয়ে যাই তাহলে আমাকে আর বুদ্ধির প্রয়োগ করার দরকার হয় না, তাই না। যেমন আমাদের এখন বলে গুগলকে বলে এখন পুরো ভগবানের মতো, যে কোনো রকম প্রশ্ন ও দাও ওর সাথে এত উত্তর পাঠিয়ে দেবে। আমাদেরকে আর বুদ্ধি খাটাতে হচ্ছে না, ইউজ করলাম उत्तर পেয়ে গেলাম। এটাও সায়েন্সের অবদান। तो ऐसे ही ऑलमाइटी अथॉरिटी को सामने रखने से जो भी प्रश्न करेंगे उनका उत्तर प्रैक्टिकल में आपको सहज ही मिल जाएगा। বাবা বলছে একইভাবে আমরা যদি অলমাইটি অথরিটিকে সামনে রাখি
তাহলে আমাদের মনের মধ্যে যা যা প্রশ্ন আছে তার উত্তরও কিন্তু আমরা প্র্যাকটিক্যালে অনেক সহজেই পেয়ে যাব। সহজ মার্গ অনুভব হোগা, আমাদের মার্গটা অনেক সহজ অনুভব হবে। ऐसे सहज और श्रेष्ठ आधार मिलते हुए भी अगर कोई उस आधार का लाभ नहीं उठाते तो उसको क्या कहेंगे? বলছে, যখন আমি তোমাদেরকে এত সহজ এত শ্রেষ্ঠ আধার দিয়ে দিলাম, তার সত্ত্বেও যদি তোমরা সেই আধারের লাভটা না নিতে পারো, তাহলে তাকে কি বলা হবে? আপনি কমজোরি, এটাকে বলা হবে নিজের দুর্বলতা। একটা হচ্ছে আমার কাছে কোনো সাপোর্ট সিস্টেম নাই, সেজন্য আমি কিছুই করতে পারছি না। আর একটা হচ্ছে আমার কাছে সাপোর্ট সিস্টেম আছে, আমি সেটা আধা নিলেই হয়ে যায়, কিন্তু আমি নিচ্ছি না। তাহলে কি হবে? বলছে সেটাকে বলা হয় দুর্বলতা। तो कमज़ोर आत्मा बनने के बजाय शक्तिशाली आत्मा बनो और बनाओ। সেনা বাবা বলছে, এখন আর তোমাদেরকে দুর্বল আত্মা হতে হবে না, কেন তোমাদের কাছে সহজ আর শ্রেষ্ঠ আধার আছে। তোমরা কি হও? দুর্বল আত্মার পরিবর্তে হয়ে যাও শক্তিশালী আত্মা। নিজেও হও, অন্যকেও বানাও। দুর্বল আত্মা মানে বা এখানে বলছে আমি জানি না আমার কি করতে হবে, আমার কি ভাবতে হবে, আমার কি বলতে হবে এই পরিস্থিতিতে। আর শক্তিশালী আত্মা মানে আমি আর কিছু বুঝতে পারছি না, আমি অলমাইটি অথরিটিকে সামনে রাখলাম, আমি জেনে গেলাম হ্যাঁ এই পরিস্থিতিতে এই করতে হবে, আর আমি ওটা করে নিলাম, আমি শক্তিশালী হয়ে গেলাম। বা আমি অন্য কোনো কারো জীবনে পরিস্থিতি এসছে, আমি অলমাইটি অথরিটি অবস্থায় দাঁড়িয়ে জেনে নিলাম, আর ওই আত্মাকেও বলে দিলাম, তো ওকেও শক্তিশালী বানিয়ে দিলাম। তো এই মুহূর্তে বাবা বলছে আমাদের সবসময় শক্তিশালী আত্মা হতে হবে আর অন্যকেও বানাতে হবে। अपने को ऑलमाइटी अथॉरिटी समझने से 3 मुख्य बातें ऑटोमेटिकली अपने में धारण हो जाएगी। এবার বাবা বলছে যদি আমি নিজেকে অলমাইটি অথরিটি ভেবে ফেলি, তাহলে 3টি মুখ্য বিষয় আমার মধ্যে অটোমেটিক্যালি ধারণ হয়ে যাবে। वो कौन सी 3 बातें? तो এই 3টি বিষয় কোনটি? बुद्धि की ड्रिल करने से सुना हुआ ज्ञान दोहराते हो। বলছে বুদ্ধির আমরা যখনই ড্রিলের প্রয়োগ করি, তো আমরা যে যে জ্ঞানগুলো শোনা আছে সেগুলো আমরা কিন্তু আরেকবার রিপিট করি, মানে বারে বারে প্রয়োগ করি। মানে আমরা যখনই কোনো ড্রিল করি, সাথে সাথে আমরা কমেন্ট্রির মতো না সব জ্ঞানের পয়েন্টগুলো রিপিট করি। আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, এখন আমার কী করণীয়, এই পরিস্থিতিতে আমি আত্মা কী করতে পারি কী করতে পারি না, বারে বারে আমরা ড্রিলের সময় জ্ঞানকে রিপিট করছি। ये भी अच्छा है, इससे भी शक्ति बढ़ती है। ভাবছি এটা কিন্তু ভালো জিনিস, এতেও কিন্তু আমাদের শক্তি বাড়ে। कोई भी अथॉरिटी वाले होते हैं, साधारण अथॉरिटी वाले में भी 3 बातें होती है। एक निश्चय, दूसरा नशा और तीसरा निर्भयता। বা বলছে বারে বারে জ্ঞানের পয়েন্ট রিপিট করা এটা ভালো, এতে কী হবে আমাদের শক্তি বাড়ে। বা বলছে দুনিয়াতেও যে কোনো অথরিটিওয়ালা হবে, যে কোনো সাধারণ অথরিটিওয়ালাও হবে, তার মধ্যেও 3টি বিশেষত্ব অবশ্যই থাকে। প্রথম নিশ্চয়, দ্বিতীয় নেশা और तृतीय निर्भयता। ये 3 बातें अथॉरिटी वाले रॉन्ग होते भी
अयथार्थ होते भी कितना दृढ़ निश्चय बुद्धि होकर बोलते व चलते हैं। বাবা যে তিনটি বিশেষত্ব সম্পন্ন অথরিটি ভুল হলেও অযথার্থ হলেও তারা কত দৃঢ় নিশ্চয় বুদ্ধি হয়ে কথাগুলো বলে আর চলে, হ্যাঁ না? যে যাই শাস্ত্র শুনেছে বা যেটাও বুঝেছে, ও যখনই কিছু বলবে না না এটা এরকমই হয়, আমি জানি এতেই কাজ হবে, ওদের মধ্যে কোনো ভয় থাকে না, ওদের মধ্যে নিশ্চয় থাকে আর ওদের মধ্যে নেশা থাকে। তো তিনটে ওদের মধ্যে থাকবেই, যে যাকে অথরিটি মনে করে। जितना ही निश्चय होगा उतना निर्भय होकर नशे में बोलते हैं। যত নিশ্চয় থাকবে অতই সে নির্ভয় হবে আর অতই সে নেশার সাথে কথাগুলো বলবে। ऐसे ही देखो, जब आप सभी ऑलमाइटी अथॉरिटी हो, सभी से श्रेष्ठ अथॉरिटी वाले हो, तो कितना नशा रहना चाहिए और कितना निश्चय से बोलना चाहिए। বাবা যখন দুনিয়াতে সাধারণ যে অথরিটি, যে রং অথরিটি, যার অযথার্থ অথরিটি, সেই এত নিশ্চয় বুদ্ধি হয়ে এত নেশার সাথে এত নির্ভয়তার সাথে বলে, যখন তোমরা তো অলমাইটি অথরিটি, তোমাদের তো সর্বশ্রেষ্ঠ অথরিটি, তো তোমাদের তো কত নেশা থাকা উচিত, তোমরা তো কত নিশ্চয় দিয়ে এগুলো কথাগুলো বলা উচিত। और फिर निर्भयता भी चाहिए, আর সাথে সাথে নির্ভয় থাকা উচিত। মানে অলমাইটি অথরিটি সব অথরিটির থেকে শ্রেষ্ঠ অথরিটি, আর আমরা সে অথরিটিটা পেয়েছি, তাহলে আমাদের মধ্যে তো সবচেয়ে বেশি নেশা, সবচেয়ে বেশি আমি আত্মা নির্ভয় আর সবচেয়ে বেশি আমি আত্মা নিশ্চয় বুদ্ধি হওয়া উচিত। कोई भी किस भी रीति से हार खिलाने की कोशिश करे, लेकिन निर्भयता, निश्चय और नशे के आधार पर कब हार खा सकेंगे। বাবা বলছে, है ना, অন্যরা তারা তো সব সময় কেউ না কেউ কোনোভাবে আমাকে পরাজিত করার চেষ্টা করবেই, है ना। মায়া তো সবসময় অপোজিশনে থাকবেই, ওর কাজই হচ্ছে আমাকে হারিয়ে দেওয়া। কিন্তু আমি আত্মা তো নির্ভয়, আমার মধ্যে নিশ্চয় আছে, আমার মধ্যে নেশা আছে, তা আমি কি কখনো পরাজিত হতে পারি? ও চেষ্টা করলে কি হবে, আমি কি হব নাকি? আমার হাতেও তো কিছু আছে নাকি। সদা বিজয়ী হোঙ্গে, না, আমি কখনো পরাজিত হতে পারি না, আমি সর্বদা বিজয়ী হব। विजयी न होने का कारण इन तीन बातों में से कोई बात की कमी है, इसलिए विजयी नहीं बन पाते हो। বাবা বলছে বিজয়ী না হওয়ার কারণ কি এই তিনটি বিশেষত্বর মধ্যে কোনো না কোনো একটির অভাব আছে, যার জন্য আমরা বিজয়ী হতে পারছি না। तो ये तीन ही बातें अपने आप में देखो कि कहाँ तक हर कदम उठाने में ये बातें प्रैक्टिकल में है। तो আমরা আত্মা তো সবসময় চাইবো আমরা বিজয়ী হই, যেন বাবা যে বিজয়ী হতে হলে বা আমরা যদি চাই, তাহলে আমাকে চেক করতে হবে কি আমি আত্মার মধ্যে এই তিনটিই বিষয় আমার মধ্যে প্র্যাকটিক্যালে কতক্ষণ থাকে, আমি যে কোনো পদক্ষেপ তুলছি সেখানে এই তিনটি বিষয় আছে কি না। মানে আমাদের নিশ্চয় আছে তো, আমি নির্ভয় আত্মা তো, বা আমার মধ্যে নেশা আছে তো। যদি এই তিনটে নিয়ে আমি যদি পদক্ষেপ নিই, তাহলেই কিন্তু আমি বিজয়ী হব। एक होता है टोटल नॉलेज में, बाप में निश्चय। তো বাবা বলছেন একটা হয় টোটাল নলেজের মধ্যে, বাবার মধ্যে নিশ্চয়।
लेकिन कोई भी कर्म करते बोलते ये तीनों ही क्वालिफिकेशन रहे। वो प्रैक्टिकल की बात दूसरी होती है। একটা হয় হ্যাঁ না আমি তো বাবার হয়েছি মানে সব কিছু বাবার যেন ওভারঅল আমার তো বাবার প্রতি নিশ্চয় আছেই আছে, তার মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু যে কোনো কাজ করার সময় যখন আমি কথা বলছি সে সময় আমার মধ্যে কিন্তু সে নিশ্চয় নির্ভয়তা আর নেশা থাকতে হবে। যে কোনো কিছু আমি এই মুহূর্তে কিছু ভাবছি তখনও আমার এই তিনটে জিনিস, আমি কিছু কথা বলছি তখনও মানে প্রতিটা পদক্ষেপে এই তিনটে বিষয় আমার মধ্যে থাকতে হবে। এমনি তো আমার খুব নিশ্চয় আছে, কিন্তু প্রতিটা পদক্ষেপে থাকতে হবে प्रैक्टिकल। और जब ये तीनों बातें हर कर्म हर बोल में आ जाएंगे तब ही आपके हर बोल और हर कर्म অলমাইটি অথরিটি को प्रत्यक्ष करेगी। বাবাছে যখন এই তিনটি বিষয় আমার জীবনে প্রতিটা কর্মে প্রতিটা আমার বাণীতে এসে যাবে তখনই আমি আত্মা অলমাইটি অথরিটিকে প্রত্যক্ষ করতে পারব। अभी तो সাধারণ समझते हैं, মানে এখন লোকে আমাদেরকে কিন্তু সাধারণ ভাবে। इन्हों की अथॉरिटी स्वयं ऑलमाइटी बाप है ये नहीं अनुभव करते हैं। ওরা ভাবে আমরা অনেক ভালো, এদের জ্ঞান ভালো, এরা ভালো, এদের সংগঠন ভালো, এরকম ভাবছে। কিন্তু আমরা যে অথরিটি স্বয়ং অলমাইটি বাবা এটা এখনও অনুভব হয়নি। কেন বাবা বলছে? কেন তোমাদের প্রতিটা কর্মে প্রতিটা কথায় এখনও সেই তিনটে নেশা निर्भयता और निश्चय देखा जाए ना। सेजন্য ये अनुभव तब करेंगे जब एक सेकंड भी अथॉरिटी को छोड़ करके कोई भी कर्म नहीं करेंगे व बोल नहीं बोलेंगे। तो আমাদের অথরিটি হচ্ছেন বাবা। এটা সবাই কি করে অনুভব করবে? ভাবছে যখন আমরা এক সেকেন্ডও আমাদের অলমাইটি অথরিটি ছাড়া আমি না কোনো কাজ করব না কিছু বলব, মানে সব কিছুতে বাবা 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 করেছেন, বাবা বলছেন, তাহলেই বাবা বলছেন আমি বাবাকে প্রত্যক্ষ করতে পারবো। আর সে কর্মটা শ্রেষ্ঠ হবে, সেটা সাধারণ হবে না। अथॉरिटी को भूलने से ही साधारण कर्म हो जाते हैं। तो अथॉरिटी के भूले जाए অলমাইটি অথরিটিকে, আমার কর্ম তখন আর শ্রেষ্ঠ হয় না, সাধারণ হয়ে যায়। तो अन्य लोगों को भी साधारण जैसे अन्य लोग थोड़ा बहुत कर रहे हैं वैसे ही अनुभव होता है। तो बाबा বলছে অন্য লোকেরাও যেমন অনেক কিছু কিছু করছে, অনেক সংগঠন আছে তারাও কিছু কিছু করছে, তখন লোকেরা আমাদেরকেও দেখে বা আমাদের সংগঠনকেও দেখে এই রকমই অল্প বিস্তর কিছু একটা করছে আর কি, এরাও ভালো, কিন্তু ওরা সাধারণভাবেই দেখছে অন্য লোকেদের মতো। जो आते भी हैं तो रिजल्ट में क्या कहते हैं, যে আত্মারা আমাদের সামনে আসে ওরাও এটা কিভাবে বর্ণন করে, তারা রেজাল্টে কি বলে? ওরা বলে आप लोगों की विशेषता का वर्णन करते हुए साथ में विशेषता के साथ साधारणता भी जरूर वर्णन करते हैं, और संस्थाओं में भी ऐसे हैं जैसे वो कर रहे हैं वैसे ये भी कर रहे हैं। तो साधारणता हुई ना। ওরা আমাদের যখন সংস্পর্শে আসে তখন ওরা কি বলে? বাবা বলে তোমরা রেজাল্টেও দেখছো, ওরা আমাদের বিশেষতা বর্ণন করে, পাশাপাশি ওরা আমাদের সাধারণতাও বর্ণন করে। বলে হ্যাঁ অন্য সংস্থাতেও তো এরকম করে, এরকমই আপনারাও করছেন। ওরা এই বলে আমাদেরকেও সাধারণ সংস্থার মধ্যে ধরে ফেলে। কেন? কেন আমাদের প্রতিটা পদক্ষেপ মানে
অলমাইটি অথরিটিকে প্রত্যক্ষ করছে না। প্রতিটা পদক্ষেপে আমি আত্মা নিশ্চয় নিশ্চয় আর নির্ভয়তায় থাকছি না, শূন্য সাধারণটা চলে আসছে। एक दो बात विशेष लगती है, लेकिन हर कर्म हर बोल विशेष लगे। जो और कोई से तुलना न कर सके वो स्टेज तो नहीं हुई है ना। এটা কেন মানে আমরা এখনও বাবাকে প্রত্যক্ষ করতে পারছি না, কেউ বুঝতে পারছে না এটা সে বাবা কাজ করাচ্ছেন। বাবা বলছে ওরা যখন আসে আত্মারা, অন্য আত্মারা, ওরা দু একটা বিষয় আমাদের মধ্যে বিশেষ মনে করে, কিন্তু প্রতিটা কর্ম প্রতিটা কথা আমাদের বিশেষ, যার কারোর সাথে তুলনা হয় না। সেই স্টেজটা তারা এখনও আমাদের মধ্যে দেখতে পায়নি। ऑलमाइटी अथॉरिटी की कोई भी एक्टिविटी साधारण कैसे हो सकती है? মানে আমাদের সংগঠন যদি অলমাইটি অথরিটি চালাচ্ছেন, তাহলে আমাদের যে কোনো কার্যক্রম সাধারণ কি করে হতে পারে? परमात्मा के अथॉरिटी और आत्माओं के अथॉरिटी में तो रात दिन का फ़र्क होना चाहिए। মানে একটা কোনো আত্মা অথরিটি নিয়ে চালাচ্ছে আর একটা পরমাত্মা অথরিটি হিসেবে চালাচ্ছেন, দুটোর মধ্যে তো হচ্ছে রাত আর দিনের তফাৎ হওয়া উচিত। ऐसा अपने आप में अर्थात अपने बोल और कर्म में अन्य आत्माओं से रात दिन का अंतर महसूस करते हो? এবার বাবা বলছে আমাদেরকে একবার চেক করে দেখো কি আমরা নিজের মধ্যে বা নিজের কথার কর্মের মধ্যে আর অন্য আত্মাদের কর্ম আর কথার মধ্যে রাত দিনের তফাৎ অনুভব করি কি? रात दिन का अंतर इतना होना है जो कोई को भी समझाने की आवश्यकता नहीं होती कि ये अंतर है। বাবুচে মানে রাত দিনের তফাৎ থাকতে হবে, আর রাত দিনের তফাৎটা এত বড় তফাৎ হওয়া উচিত যে সবাই অটোমেটিক্যালি বুঝে যাবে, আরে রাত তো রাত, দিন তো দিন, আমরা কখনো দুটোকে মেলাতে পারি না। রাত মানে একেবারে গভীর অন্ধকার, দিন মানে একেবারে আলোই আলো। তার মানে আমি আত্মার কথা বলা, আমি আত্মার প্রতিটা শব্দ প্রতিটা কর্ম এতটা শ্রেষ্ঠ হবে কি অন্য আত্মার তুলনায় পুরো ভাস্ট ডিফারেন্স, না রাত দিনের তফাৎ। তখনই আমি বাবাকে প্রত্যক্ষ করতে পারব। तो आप भी जबकि ऑलमाइटी अथॉरिटी के आधार से हर कर्म करने वाले हो, हर डायरेक्शन प्रमाण चलने वाले हो, तो अंतर रात दिन का दिखाई देना चाहिए। বলছে তাহলে তোমরাও যখন অলমাইটি অথরিটির আধারে সকলে কাজ করছো, ওনারই ডাইরেকশন অনুযায়ী যখন চলছো, তখন রাত দিনের তফাৎ থাকা জরুরি। ऐसे अंतर हो जो आने से ही समझ ले कि कोई साधारण स्थान नहीं, इनों की नॉलेज साधारण नहीं। অবশ্য আমাদেরকে এতটাই অন্তর অনুভব করাতে হবে কি যে কোনো কেউ এলে ও বুঝেই যাবে যে আমি কোনো সাধারণ জায়গায় আসিনি, এদের জ্ঞান কোনো সাধারণ জ্ঞান নয়। ऐसा जब प्रभाव पड़े तब समझो अपनी अथॉरिटी को प्रत्यक्ष कर रहे हो। বাবুচে যখন আমরা এতটাই প্রভাব ফেলতে পারবো কি আমাদেরটা হচ্ছে অনেক বেস্ট, তখনই বুঝে নাও कि তুমি অলমাইটি অথরিটিকে আমরা প্রত্যক্ষ করছি। जैसे शास्त्रवादियों के बोल दिखाई देते हैं कि इन्हों को शास्त्रों की अथॉरिटी है, वैसे आपके हर बोल से अथॉरिटी प्रसिद्ध होनी चाहिए। যেভাবে শাস্ত্রবাদীদের কথায় বোঝা যায় কি এদের শাস্ত্রের অথরিটি আছে, একইভাবে আমাদের যখন সম্বন্ধ সম্পর্কে আসছে
তখন আত্মারাও এটা বুঝে নেওয়া উচিত, এদের না অথরিটি অনেক প্রসিদ্ধ অথরিটি আছে। ফাইনাল স্টেজ তো यही है ना, আর এটাই হচ্ছে আমাদের फाइनल स्टेज। बोल से, चेहरे से, चलन से, सभी से अथॉरिटी का मालूम पड़ना चाहिए। মানে আমার কথায়, আমার চেহারায়, আমার চলাফেরা সব কিছুতেই আমার অথরিটির পরিচয় আমি যেন দিতে পারি, এটাই হচ্ছে আমাদের फाइनल स्टेज। आजकल के ज़माने में अगर छोटी मोटी अथॉरिटी वाले ऑफिसर्स अपने कर्तव्यों में जब होते हैं तो कितना अथॉरिटी का कर्म दिखाई देता है। बाबा एग्जाम्पल दिच्छेन, आजकल देखो যদি কেউ ছোটোখাটো অথরিটি সম্পন্ন অফিসাররা থাকেন, তখন ওরা নিজে যে কোনো কর্ম করছে, তাদের কর্ম থেকে কিন্তু অথরিটিটা দেখতে পাওয়া যায়, হ্যাঁ না? যে কোনো পুলিশ হোক, যে কোনো পলিটিশিয়ান হোক, ওদের সবসময় ওরা অথরিটির আধারে কাজ করে। সেন ওদের কথা বলা, কর্ম করা দেখলেই বোঝা যাচ্ছে এর কাছে একটা পাওয়ার আছে, অথরিটি সম্পন্ন আত্মা। নেশা রেতা হ্যাঁ না, তাদের মধ্যে একটা নেশা থাকে, হ্যাঁ না? যে পুলিশের লোক দেখেই বোঝা যায়, না পুলিশের লোক দেখো কীরকম হাঁটছে, কীরকম কথা বলছে। যারা আর্মিতে থাকেন, ওরা মানে সব সাধারণ লোকের মধ্যেও ওরা যখন হাঁটবে, বসবে, খাবে, দেখেই বোঝা যায় এ লোকটা মনে হচ্ছে আর্মির। হাঁটা চলা থাকা, ওদের চেহারা, ওদের ড্রেস পরা, ওদের চুল কাটা, সব কিছু দেখেই বোঝা যায়। তো একইভাবে বাবা বলছে আমাদেরও সব কিছু দেখে बाबा प्रत्यक्ष हवा उचित। उसी नशे से हर कर्म करते हैं, वो हद के शास्त्र की अथॉरिटी है। तो ওরাও বাবা বলছে ওই নেশাতে থেকে প্রতিটা কর্ম করে, আমাদেরও ওরকমই করা উচিত। वो हद के शास्त्र की अथॉरिटी है और ये है अलौकिक अविनाशी अथॉरिटी। তারা সীমিত শাস্ত্রের অথরিটি, আর আমরা হলাম তো অলৌকিক অবিনাশী অথরিটি আমাদের। तो बाबा बोलছেন ऐसे अथॉरिटी बाप को सम्मुख रख अथॉरिटी से चलने वाली आत्माओं को नमस्ते। बाबा বলছে এমন অথরিটি সম্পন্ন আত্মারা যারা বাবাকে সামনে রেখে সেই আধারের কে অনুভব করে চলছে, সে আত্মাদেরকে বাবা নমস্কার জানাচ্ছেন। তো এখানে এই মুরলিটা আজকে কমপ্লিট হলো। তো বাবা আজকে আমাদেরকে বলছেন দেখো সায়েন্স এমন এমন মেশিন তৈরি করেছে যে এখন আমাদের যে কোনো প্রশ্নের উত্তর দরকার হয়, সেই মেশিনের মধ্যে প্রশ্নটা দিয়ে দিলে আমরা তার উত্তর পেয়ে যাই। তাহলে কি হলো, আমাকে আর আমার বুদ্ধিকে প্রয়োগ করতে হয় না। একইভাবে আমরা এখন অলমাইটি অথরিটিকে পেয়েছি। আমারও মনের মধ্যে যে কোনো রকম প্রশ্ন আসছে, সেটা আমাকে অলমাইটি অথরিটির সামনে রাখতে হবে, তাহলে উনি হাঁ বা না উত্তর আমাকে দিয়েই দেবেন। আর তাহলে আমাকে আর প্র্যাকটিক্যালে পরিশ্রম করতে হবে না। বাবা বলছে যদি এরকম অথরিটি থাকার সত্ত্বেও আমি ওর লাভটা না তুলি, তাহলে কি বলা হবে, তোমরা হচ্ছে দুর্বল আত্মা। তখন আর দুর্বল হওয়ার দরকার নেই, শক্তিশালী আত্মা হো। তারপরে বাবা বলছেন আমরা বুদ্ধি ড্রিল করি। বাবা বলছে এটা ভালো ব্যাপার, ভালো কথা, এতে আমাদের শক্তি বাড়ে। তারপরে বাবা বলছে সাধারণ অথরিটিও যাদের আছে তাদের মধ্যে তিনটি বিষয় সবসময় দেখা যায়, তারা নিশ্চয়ে থাকেন, নেশার মধ্যে থাকেন আর নির্ভয় হন। তা বাবা বলছে আমরা অলমাইটি অথরিটির, তো আমাদেরও প্রতিটা কর্মে, প্রতিটা বাণীতে নির্ভয়তা, নিশ্চয় আর নেশা থাকা উচিত। বাবা বলছেন তাহলেই আমরা বাবাকে প্রত্যক্ষ করতে হবে। বাবা বলছে এখন আমাদের প্রতিটা কর্মের মধ্যে এই তিনটি বিষয় আসেনি,
সেজন্য আমরা কোথাও না কোথাও আমরা এখনও সাধারণতার মধ্যে পড়ে আছি, যার জন্য যে কোনো কেউ আমাদের সম্পর্কে আসে তারা আমাদেরকে বলে, যেমন অন্য সংগঠনও আছে, আপনারাও ওরকমই একটা ভালো কাজ করছেন, কিন্তু এই কাজটা যে বাবার কাজ, অলমাইটির কাজ, সেটা আমরা এখনও সবার সামনে তুলে ধরতে পারিনি। বাবা বলছে অলমাইটি অথরিটি একটা কাজ আর একটা সাধারণ আত্মার কাজ, দুটোর মধ্যে কিন্তু রাত দিনের ডিফারেন্স থাকবে, অন্তর থাকবে। তো বাবা বলছে এখন আমাদের কাজ হলো আমরা সবসময় নিজেকে বিশেষ ভাবব, সবসময় রুহানিনের সাথে থেকে অটল নিশ্চয় রেখে নির্ভয়তার সাথে আমাকে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা অলমাইটি অথরিটিকে প্রত্যক্ষ করতে পারব। দুনিয়াতেও যেমন ছোট ছোট অথরিটিওয়ালা তারা নিজের কর্তব্যে যখন থাকে তখন তারা নিজের অথরিটিকে প্রত্যক্ষ করে। দুনিয়াতে শাস্ত্রের অথরিটি আছে, আর আমাদের হলো অলৌকিক অবিনাশী অথরিটি। সেজন্য আমাদেরকেও সেই নেশায় থেকে নিশ্চয় রেখে আমাকে বাবাকে প্রত্যক্ষ করাতে হবে নির্ভয়তার সাথে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।